ভারতে আপনাদের স্বাগত। গোটা দেশ জুড়ে এখন আপনারা দেখবেন একটা জিনিসই চলছে, সেটা হচ্ছে ধর্মীয় কারবারিদের ব্যবসা। এই ব্যবসায় দুটো লাভ, একটা হচ্ছে রাজনৈতিক লাভ, যে রাজনৈতিক লাভের জন্য এতটাই উঠে পড়ে লেগেছে বিজেপি। একদিকে হিন্দু ভোটকে আলাদা করে দাও, আর একদিকে মুসলমান ভোটকে আলাদা করে দাও। যদি হিন্দু আর মুসলমান দুটো ভোটকে আলাদা করে দেয়া যায়, তাহলে যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে রাজনীতি করছে তাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি পৃথক করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই রাজনীতি জায়গায় চলে গেল বিজেপি আর ঠিক এ রাজ্যের তৃণমূল কংগ্রেস? দেখুন, বাংলায় শুধু নয়, গোটা দেশ জুড়ে ওই একটা হাওয়াই কাজ করছে, সেটা হচ্ছে বাংলায় এই মুহূর্তে সবচেয়ে বেশি মুসলমানের বাস, অন্য রাজ্যে কম। কোথাও যদি 12%, 18%, সর্বোচ্চ 20% ভোটও থেকে থাকে, আর পুরো মুসলমান ভোট ওই শুধুমাত্র কংগ্রেসে পড়বে এরকম ভাবার কোনো জায়গা নেই। কারণ মুসলমান ভোট কিছুটা আম আদমি পার্টিতে যায়, কিছুটা সমাজবাদী পার্টিতে যায়, কিছুটা মায়াবতীর দলে যায়, কিছুটা আরজেডিতে যায়। এখন দেখুন, যারা ঠিক যে রাজ্যে যেভাবেই অঙ্ক কষে চলছে, মুসলমান ভোট সেই দিকে যাচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে, অর্থাৎ এনডিএ শরিকগুলোর মধ্যে এনজেপি কিছুটা পায়। দেখুন, এই মুসলমান ভোটই হচ্ছে আইসোলেট করে দাও, যত আইসোলেট করবে তত হিন্দু ভোট কনসলিডেট হবে। অর্থাৎ হিন্দু ভোট তুমি যত পাবে তত তোমার লাভ। কিন্তু সব হিন্দু ভোট কি বিজেপিকে ভোট দেয়? আমার ধারণা এই রাজ্যের ক্ষেত্রে এখনো সেই অঙ্কটা করে উঠতে পারেননি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ কিংবা সুকান্ত মজুমদার। হ্যাঁ, বরাবরই বলা হয় যে মুর্শিদাবাদ হলো শান্তিপ্রিয় জায়গা, ঝামেলা খুব কম হয়, একমাত্র বেলডাঙ্গা ছাড়া। আমরা যখন খুব ছোট ছিলাম তখনও দেখতাম বেলডাঙ্গাতে প্রায় হিন্দু মুসলমানের ঝামেলা, বাকি আর কোথাও কিন্তু এই ঝামেলাটার কথা আমরা ছোটবেলায় কোনোদিন শুনতে পাই। সত্যি কথা বলতে কি, আমরা সে সময় বেলডাঙ্গায় যেতে ভয়ও পেতাম যে কোন দিন না কি হয়ে যায়। এখন দেখুন, এই হিন্দু ভোটকে নিজেদের দলে আনতে গিয়ে এ রাজ্যের বিজেপি আর তৃণমূল কংগ্রেস যা করছে, আমার ব্যক্তিগতভাবে ধারণা, আমার ধারণা আপনারা আমার সঙ্গে অনেকেই সহমত পোষণ করবে, যে তাতে এ রাজ্যের বড় অংশের মানুষের ক্ষতি হচ্ছে। কি হবে? বিজেপির ইচ্ছাটাই বাকি। দেখুন, বিজেপির ইচ্ছা হচ্ছে ওদেশ থেকে যতটা পারবে হিন্দু এপারে আসবে। 1995 সালের আগে পর্যন্ত আমাদের রাজ্যে যে পরিমাণ হিন্দু এসছে, যত সংখ্যক হিন্দু এসছে 1995 সালের পরে, তার থেকে অনেক 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 বেশি সংখ্যক হিন্দু কিন্তু বাংলাদেশ থেকে এদেশে এসছে। তাহলে কি ওদেশের হিন্দুরা ওদেশের ঘটি বাটি জমি জায়গা সব বিক্রি করে দিয়ে এসছে? না, তা কিন্তু একবার নয়। আপনি যে কোনো দিন যে কোনো জায়গায় চারগাঁও, সাতক্ষীরা, যশোর, ঢাকা, ময়মনসিংহ, যে কোনো এলাকার লোকের সঙ্গে যারা এই দেশে এসছে, যারা এ রাজ্যে এসছে, তাদের সাথে কথা বলে দেখবেন যে এরা কিভাবে এ রাজ্যে এসে আস্তে আস্তে আধার কার্ড, রেশন কার্ড বানিয়েছে। প্রথমে বাড়ির কোন একটা ছোট্ট বাচ্চাকে এদেশে পাঠিয়েছে। ছোট্ট বাচ্চা মানে কি? কেউ 5-এ ভর্তি হয়েছে, কেউ 6-এ ভর্তি হয়েছে, কেউ 7-এ ভর্তি হয়েছে, কেউ 8-এ ভর্তি হয়েছে, কেউ আবার 2-3-তেও ভর্তি হয়েছে। এই ভর্তি করতে গিয়ে স্থানীয় কারোর একটা আশ্রয় নিয়েছে। কিভাবে আশ্রয়টা নিয়েছে? সে এদেশে এসে একটা ছোট্ট করে একটা ফ্ল্যাট কিনে ফেলেছে।
বা খুব ছোট্ট করে একটা জমি কিনে ফেলেছে, ফেলে সেখানে একটা বাড়ি বানিয়েছে। ও দেশেও কিন্তু তার সব আছে, পুরো পরিবার নিয়ে এপারে আসেনি, পুরো পরিবার নিয়ে এসছে আরেকটু পরে। প্রথমে তার একটা ছেলেকে পাঠিয়েছে কিংবা একটা মেয়েকে পাঠিয়েছে, সে 1 2 3 4 5 6 7 8 এ এসে ভর্তি হয়েছে। তারপর তার এখানে আধার কার্ড হয়েছে, তারপর আরেকটু যখন বড় হয়েছে তখন তার ভোটার কার্ড হয়েছে, কারণ তার স্কুল সার্টিফিকেট এখানে। এইসব করতে করতে যখন সে ভোটার কার্ড পেয়ে গেল, এইবার বাবা মা ওদেশ থেকে তখন এদেশে আসতে শুরু করে দিল। স্থানীয় স্তরে একে বলা হয় জাপানো পাসপোর্ট, জানেন তো? সীমান্ত অঞ্চলে একটা কথা আছে ধূর। এই ধূর কথাটার অর্থ হলো ওদেশ থেকে নোম্যান্স ল্যান্ডে, অর্থাৎ যেখানে কোনো বিএসএফ বা কোনো গার্ড নেই, সেখান থেকে দিব্যি পারাপার করা যায়। বিএসএফ কে টাকা দিতে হয়, বিএসএফ এর চোখে ধুলোও দেওয়া যায়, 200-300 টাকা করে দিয়ে দিব্যি এদেশ থেকে ও দেশে যাওয়া যায়। এই লোকগুলো প্রত্যেক সপ্তাহে একবার বাংলাদেশ থেকে এদেশে আসে, আর একবার এদেশ থেকে বাংলাদেশে যায়। এই ধূর পারাপার করার জন্য ধূর পিছু, অর্থাৎ ধূর হচ্ছে বাংলাদেশি লোককে বলা হয়, এই ধূর পিছু বাংলাদেশের যে লোক এখানে বসে বাংলাদেশি লোককেই ধূর হিসেবে চিহ্নিত করে এদেশে নিয়ে আসছেন, তারা প্রত্যেক সপ্তাহে 500 600 300 400 এমনকি 2000 টাকা পর্যন্ত নিচ্ছে। এই 2000 টাকা পর্যন্ত কাদের নেওয়া হচ্ছে? যাদের এ রাজ্যে নয় ভিন রাজ্যে কাজ করতে পারে, আর যাদের এ রাজ্যে বসবাসের জায়গা আছে তাদের রেখে দেয়া হচ্ছে। তারা আসছে, দিব্যি সপ্তাহে বাড়ি যাচ্ছে, ওখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসছে, এসে এখানে এসে দিব্যি কাটি কেড়ে বসে। এই সংখ্যাটা কিন্তু দিনের পর দিন বাড়ছে। আর বিজেপি জামানায় 2014 সাল থেকে আজ 2025 সাল, এই সময়কালে এই 10 বছরে সীমান্তবর্তী জেলাগুলোতে শুধু নয়, দূরের জেলাগুলোতেও যে পরিমাণ বাংলাদেশি সংখ্যা বেড়েছে, আমার ব্যক্তিগত ধারণা আর কিছুদিন পরে এদিকে সেদিকে চেয়েও তাদের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। আমি একবার ওই বাংলাদেশি লোক যারা এদেশে বসবাস করছে তাদের মুখোমুখি হয়েছিল। অদ্ভুত, শুনতে অবাক লাগবে, আপনারা জেনেও আশ্চর্য হবে, এই ওদেশ থেকে যারা এদেশে আসে তার প্রায় 40 to 50% ওদেশের বিভিন্ন ব্যাংক থেকে মোটা টাকা ধার করেছে। জমি বিক্রি করেনি, কিন্তু জমি বাড়ি কিছুই বিক্রি করেনি, বাড়ি জমিটাকে দেখিয়ে বাংলাদেশ সোনালী ব্যাংক, বাংলাদেশের অন্যান্য ব্যাংক থেকে মোটা টাকা ধার করেছে, লোন নিয়েছে, লোন নিয়ে দিব্যি এবারে এসে গাড়া দিয়ে বসে আছে। এই সংখ্যাটা দিনের পর দিন বাড়ছে। তার সম্পত্তি যদি ওদেশে গিয়ে ব্যাংক রকও করে, যে পরিমাণ টাকা লোন নিয়েছে সেই টাকা উঠবে না। শুধু একজনের নামে নয়, ভাই নিল, দাদা নিল, বোন নিল, এই সংখ্যাটা অনেক অনেক বেশি। সোনালী ব্যাংকে কাজ করে এমন একজন কর্মীর সঙ্গে আমার সম্প্রতি কথা হচ্ছিল। তারা বলছে যে এই শ্রেণীর বাংলাদেশি হিন্দুদের সংখ্যা অনেক বেশি, সেই জন্য গত 7-8 মাস ধরে আর সোনালী ব্যাংক কোনো টাকা দিচ্ছে না লোন হিসেবে এদেরকে। কোথাও একটা জমি 2-3 বার দেখিয়ে ব্যাংক থেকে লোন নেওয়া হচ্ছে। আর এদের সংখ্যাটা এ রাজ্যে বাড়ছে, যত বাস বাড়ছে তত শুভেন্দু অধিকারীরা মজা পেয়ে গেছে। কেন? এরা এদেশে এসে ভাবতে শুরু করে দিয়েছে যে বিজেপি সব ধরনের সুবিধা তাদের দেবে, সব ধরনের সুবিধা তাদের দিচ্ছে। এখন যে জামানা হয়েছে তাতে খুব তাড়াতাড়ি, অতীতে যেগুলো হচ্ছিল না, এখন যে সুবিধা হয়েছে খুব তাড়াতাড়ি এরা আধার কার্ড, ভোটার কার্ড পেয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারীরা বলছে যে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দাও। আমার ধারণা শুধু নয়, আমি তথ্য নিয়ে বলতে পারি যে 1% নয়,
হাজারে হয়তো একটা মুসলমানও আসেন না ওদেশ থেকে এদেশে, যে যারা এদেশে স্থায়ীভাবে বসবাস করতে চান, মূলত ধর্মীয় কারণ। যারা আসে তাদের মুসলমান, তাদের বেশিরভাগই হচ্ছে দুষ্কৃতী, গা ঢাকা দিয়ে এখানে আশ্রয় নিয়েছে, কখনো কখনো নাম বদল করেছে, কখনো কখনো সে হিন্দু নামে আশ্রয় নিয়েছে। এই সংখ্যাটা বাড়ছে যত, তত বগল বাজাচ্ছে শুভেন্দু অধিকারীরা। তারা ভাবছেন বাংলায় একদিন এদেরই উত্থান হবে, আর সেদিন বিজেপি ক্ষমতায় আসবে। এটা শুভেন্দু অধিকারীরা একবারও ভাবছেন না যে বাংলার যারা আদি হিন্দু কিংবা আদি মুসলমান, তাদের অস্তিত্ব একদিন হয়তো বা বিলীন হয়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন।